আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে আপনাদের সাথে কমেন্টস নিয়ে আলোচনা করব। এটা একটি খুবই ছোট টপিক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি, কমেন্টস জিনিসটা কি। কমেন্ট যেমন আপনি ফেসবুকে কমেন্ট করেন, ঠিক বিষয়টা সেরকমই, যে কোনো একটি মন্তব্য করা বা আপনি কোডে কি লিখেছেন এটি নিয়ে কোনো মন্তব্য করার জন্য আপনি কমেন্ট ইউজ করে থাকেন। তো দেখি এখানে কি লেখা আছে। কমেন্টস আর নোটস অর অ্যানোটেশন ইন ইউর কোড মেন্ট ফর হিউম্যান রিডার্স। অর্থাৎ আপনার কোডে আপনি কিছু লিখবেন যেটা হচ্ছে হিউম্যান রিডার, মানে মানুষের জন্য আপনি লিখবেন আর কি, মানে কম্পিউটারের জন্য এটা না। দ্য কম্পাইলার ইগনোর কমেন্টস মেকিং দ্যাম ইউজফুল টুল ফর ডকুমেন্টিং ইয়োর কোড। অর্থাৎ কম্পাইলার আপনার কমেন্টগুলোকে ইগনোর করে, অর্থাৎ সে এগুলো রিড করে না। যেমন আপনি যদি একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখেন, সেক্ষেত্রে কম্পাইলার কিন্তু এই কমান্ডগুলো সব রিড করবে, রিড করে আপনার কনসোল বা টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ড এটি প্রিন্ট করবে। কিন্তু কমেন্টের ক্ষেত্রে কম্পাইলার পড়বে না, অর্থাৎ সে এটি কম্পাইল করবে না। তো কমেন্ট দুই ধরনের আছে, সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে আপনি এক লাইনে যে কমেন্টটি লেখেন সেটি সিঙ্গেল লাইন কমেন্ট। যেমন তো সিঙ্গেল লাইন কমেন্ট লেখার জন্য আপনাকে দুইটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। এরপরে আপনি যা লিখবেন সেটি সিঙ্গেল কমেন্ট হবে। যেমন এখানে লেখা আছে প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড। তো এটি হয়ে গেল আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। এই কোডটি যদি আমি এখন রান করি, এখানে সিম্পলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। এখানে এই যে প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড, এটি কম্পাইলার রিড করবে না। তো মাল্টিলাইন কমেন্টের জন্য আপনার একটি স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশের পরে একটি স্টার চিহ্ন দিতে হয়। এখানে বিএস কোড অটোমেটিকলি মাল্টিলাইন কমেন্ট ধরে নেবে। এখানে একটি এন্টার প্রেস করলাম, এর ভেতরে আপনি যা লিখবেন সব মাল্টিলাইন কমেন্ট হিসেবে গণ্য হবে। যেমন আমি এখানে লিখলাম দিস ইজ ফার্স্ট লাইন, তারপর লিখলাম দিস ইজ সেকেন্ড লাইন। এই কোডটিও যদি আমি কম্পাইল করি, এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, অর্থাৎ এই দুইটি লাইন কম্পাইলার রিড করবে না। এখন বিষয়টা হচ্ছে এই কমেন্টের প্রয়োজনীয়তাটা কি। তো এখানে কিছু প্রয়োজনীয়তা আছে, যেমন ক্ল্যারিটি, হেল্পস ইউ এক্সপ্লেইন কমপ্লেক্স কোড। যেমন আপনি মনে করেন একটি অনেক বড় কোড লিখে ফেলেছেন, এই কোডটি আপনি যখন 2-3 মাস পরে দেখবেন, তখন নিজেই চিন্তা করবেন যে এটা কি লিখছি, এটা এটা মানে এরকম কোড কে বানায়। তো সেটি ক্ল্যারিফাই করার জন্য, মানে 2-3 মাস পরেও যেন আপনি বুঝতে পারেন যে কোডের কোন জায়গায় কি কাজটা হচ্ছে, সেজন্য আপনাকে কমেন্ট করাটা জরুরি। তারপর কোলাবোরেশন। আপনি চিন্তা করুন আপনি গিটহাবে আপনার কোড নিয়ে কোলাবোরেশন করতেছেন, অর্থাৎ একই কোডে বা কোনো একটা প্রজেক্টে আপনি অনেকজন মানুষের সাথে কাজ করতেছেন। এখন আপনি যে একটা কোড লিখেছেন, তো আরেকজন সেটা কিভাবে বুঝবে যে এই লাইনের কাজটা কি বা এই ফাংশনের কাজটা কি। তো সেটি বোঝানোর জন্য আপনি এই মাল্টিলাইন বা সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে থাকেন, সেটি দ্বারা বোঝার সুবিধা হয় আর কি। তারপর ডিবাগিং। এই যে আপনি 2-3 মাস পর যখন কোড দেখবেন, দেখার পর মনে করেন আপনার কোডে একটা ভুল বেরোল, আপনি এখন জানেনই না কোডে কি হচ্ছে, তাহলে তো আপনি সেটা ডিবাগ করতে পারবেন না। তো সেজন্য আপনার এই কমেন্টটি ইউজ করা হয়। কমেন্ট এতটুকুই, জাস্ট কিছুই না। আপনার মানে যে কোড করবে তার সুবিধার জন্য এই কমেন্ট করা হয়। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।